শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। প্রচণ্ড গরমে জ্বলে পুড়ে ঝলসে যাওয়ার যখন উপক্রম, তখন খাওয়া দাওয়া থেকেও ছুটি নেই। তো চাল ধুতে চলে এসেছি সকালবেলা। আজ আর রুটির ঝামেলায় যাইনি, কারণ যা গরম পড়েছে তাতে মনে হচ্ছে চিড়ে মুড়ি দিয়ে দিন কাবার করে দিতে পারলেই ভালো হয়। দুপুরবেলাও যদি রান্নাঘরে ঢুকতে না হয় তাহলেই মনে হয় সব থেকে ভালো। কিন্তু এটা তো অলীক কল্পনা, বাস্তব হবার জোগাড় নেই। তো সেই কারণেই চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দিলাম। আর এদিকে দেখো পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি। তো পুঁই শাকগুলোকে খুব ভালো করে জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর মা চলে এলো পুঁই শাকটা রান্না করতে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিল। আর যত ভালো করেই আমি পুঁই শাক রান্না করি না কেন, মায়ের মতো স্বাদ তো কখনোই হয় না। তো সেই কারণে পুঁই শাক রান্নার দায়িত্বটা মায়ের ওপরেই ফেলে দিয়েছি, আর আমি তুলে নিয়েছি হাতে ক্যামেরা। ছোট ছোট করে শর্টসগুলো নিতে থাকছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর মা পুঁই শাকটা রান্না করছে, ততক্ষণ আমি অন্যান্য কাজ সারছি আর মাঝে মধ্যে এসে পুঁই শাক রান্নার ভিডিওটা নিতে থাকছি। দেখো সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা পুঁই শাকগুলো দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নেবে। কিন্তু সে যেমন করেই রান্না হোক না কেন, মায়ের হাতের পুঁই শাক রান্নার টেস্ট কিন্তু কখনোই আমি রান্না করলে আসে না। এই প্রচণ্ড গরমে আমার বন্ধুদের কি হাল সেটা কিন্তু জানতে আমার ভারী ইচ্ছে করছে, কারণ আমি জানি আমার মতোই আমার পরিবারের আর সদস্যরাও প্রচণ্ড গরমে অনেকটা স্ট্রাগল করেই সংসারটাকে চালাচ্ছে। কারণ সংসার যখন আমরা করতে এসেছি, যে কোনো পরিস্থিতিতেই আমাদের সেটা সুন্দর করে করতেই হবে। কিছু কাতলা মাছ নিয়ে এসেছিল বাজার থেকে, তো মা সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আজ হবে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, কারণ মশলাপাতি সত্যি বলতে একদমই খেতে ইচ্ছে করছে না, আর গরমের না খাওয়াটাই বোধহয় বাঞ্ছনীয়। মা একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছে, কারণ কাতলা মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলে ভাত দিয়ে আর ডাল দিয়ে ভাজা মাছ দিয়েই খাওয়াটা হয়ে যায়। কিন্তু ঝোল না করলে ছেলেদের পাতে কি দেওয়া হবে বলো? তো সেই কারণেই পাতলা করে মাছের ঝোল করা হচ্ছে। তোমাদের সকলের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। আমাদের মোটামুটি মন্দের ভালোই কেটেছে বলবো, কারণ অনেক দিন ধরেই আমি বাপের বাড়িতে রয়েছি, সেই জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল ফিল ব্যাপারটা পাইনি। কিন্তু তবুও মা প্রচণ্ড যত্ন করে অনেক কিছু রান্না করে জামাই আদর করেছে, এটাই অনেকখানি পাওনা। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য কিছু আলু কেটে নেওয়া হয়েছিল, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করা হচ্ছে। আর এদিকে আদা গ্রেট করে নেওয়া হয়েছে, আর সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নেওয়া হয়েছে। খেতে কিন্তু এইরকম পাতলা মাছের ঝোল বেশ ভালো লাগে। তো সেই জন্যই গরমের কথা চিন্তা করেই পাতলা করে মাছের ঝোল হচ্ছে আজকে। আগের দিনের কমিউনিটিতে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে তোমরা হেয়ার কেয়ার দেখতে চাও না স্কিন কেয়ার। তো আমারই খুব প্রিয় একজন কাছের মানুষ কমেন্ট করেছে যে সে স্কিন কেয়ার দেখতে চায়। তো আমি চেষ্টা করব এই ভিডিওর পরবর্তী ভিডিওতে স্কিন কেয়ারের একটা ভিডিও অবশ্যই নিয়ে আসার। আর এদিকে দেখো মা রান্নাঘরের কাজ প্রায় সেরে ফেলেছে, আর আমি চলে এসেছি ওপরের ঘরে। আগের দিনকে দেখিয়েছিলাম যে মায়ের ঘরটা খুব ভালো করে ডিপ ক্লিন করে দিয়েছি। তো আজকে অবসর পেয়েছি বলে আমার ঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ কাজ যতই ফেলে রাখবো ততই কাজের পাহাড় জমতে থাকবে। কিন্তু সেটা তো করলে চলবে না, কারণ অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে ঘর দোরগুলোকে পরিষ্কার করে রাখাটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর আমাদের বাড়িতে দেখো এত ছোট ছোট ক্ষুদে সদস্য আছে না, তাদের সামনে রেখে কাজ করাটা খুবই চাপের ব্যাপার হয়ে যায়।
খুব জ্বালাতন করে ঘর মুছতে গেলে আর ঘর ঝাড়ু দিতে গেলে, কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই, ওদেরকে হ্যান্ডেল করে নিয়ে তবেই আমি বাদবাকি কাজগুলোকে সারছি। আর এইদিকে দেখো ওপরতলার ঘরের দরজাগুলো বেশ অনেক দিন, প্রায় 15 দিনের ওপরে হয়ে গেছে ঠিকঠাক মতো মোছা হচ্ছে না, তো বেশ মোটা করেই ধুলোর আস্তরণ পড়েছে, তো সেইগুলোকেই একটু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দরজার সামনের দিক পেছন দিক খুব ভালো করে বিটগুলোকে যদি মুছে না নেওয়া হয়, ওই বিটের কোণাগুলোতে বেশ মোটা করে ধুলোর আস্তরণ পড়ে যায়, যেটা পরে পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। এই কাঠের আলমারিটা দেখতে অনেকটা দরজার মতো, বাট এই কাঠের আলমারির দরজাটা সম্পূর্ণ কাঠের তৈরি আর ভেতরটা হচ্ছে তোমার পাথর দিয়ে করা, তো এটা দেওয়ালের সাথে পুরোই সেটিং থাকে। আর এই দরজাটা যেহেতু গালা পালিশ করা, তো সেই কারণে একটু ধুলো পড়লেই এই গ্লেজটা একদম নিমেষের মধ্যে ম্যাড়মেড়ে হয়ে যায়। ওই জন্য এটাকে খুব ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, আর অবশ্যই শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি। ভেজা কাপড় গালা পালিশের জিনিসে দিলে সেটার গ্লেজটা একদমই নষ্ট হয়ে যায়, তো সেই কারণে শুকনো কাপড় দিয়েই আলমারিটা মুছে নিয়েছিলাম। তারপর স্নান পুজো সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়ে নিয়ে বিকেলে চলে এসেছিলাম কেকের কাজ করতে, কারণ আজ আবারও একটা কেকের অর্ডার ছিল। মাঝে 2-1 দিন কেকের অর্ডার ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলোকে সেরেছিলাম বলে। আর এখন সত্যি বলতে যা গরম পড়েছে, তাতে আমি কেকের অর্ডার ঠিকঠাক মতো নিচ্ছি না, তার কারণ এত গরমে হুইপড ক্রিমের কাজ করাটা খুবই দুঃসহনীয় হয়ে যাচ্ছে। ক্রিমটা যদি ঠিকমতো তৈরি না করতে পারি, তাহলে কেকের ওপর ডিজাইনটা কিভাবে করব বলো। আর আমাদের মতো যারা হোম বেকার আছে, তারা তো ডিজাইনের ওপর নির্ভর করেই কেকের অর্ডারগুলো পায়, তো সেই কারণে এখন আমি কেকের অর্ডারটা নেওয়া মোটামুটি বন্ধই রেখেছি। খুব ক্লোজ কাছের একজন কাকিমা আমাকে আজ অর্ডারটা দিয়েছিল বলে আমি না করতে পারিনি, জামাই ষষ্ঠী উপলক্ষে একটু সুন্দর করে কেক বানানোর ছিল, তো বলল বাইরে কোথাও থেকে নেবে না, শুধুমাত্র আমার কাছ থেকে ছাড়া, তাই তার আবদারটা আর ফেলতে পারিনি, অনেক কষ্টে আজকের কেকটা রেডি করেছি। তোমরা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, আমার সেই সকল বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিই, প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দাও। তোমাদের লাইক কিন্তু আমাকে নেক্সট দিনের ভিডিও বানানোর জন্য খুব এনকারেজ করে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সব সময় থাকি। তোমাদের কমেন্টগুলো পড়তে আর কমেন্ট পড়ে তার রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। এদিকে দেখো কিছু রিয়েল ফ্লাওয়ার দিয়ে কেকটা আমি ডেকোরেশন করে নিলাম, আর এরকম একটা ভালো ফুলের যে বোকেগুলোতে যে ইয়েগুলো লাগানো হয় বউগুলো, সেইটা দিয়ে আমি কেকটাকে একটুখানি প্যাকিং করে দেব, তাহলে কি হবে দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটা একটু নতুনত্ব হবে। আশা করছি তোমাদের কাছে কেকটা ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে এলে, তারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।